আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ হাউস ইন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন উইলিয়াম কার্লোস উইলিয়ামস। তিনি জন্মগ্রহণ করেন সেপ্টেম্বর 17, 1883। বার্থ প্লেস রুথারফোর্ড, নিউ জার্সি, ইউনাইটেড স্টেটস। মৃত্যুবরণ করেন মার্চ 4, 1963, 79 বছর বয়সে। রেস্টিং প্লেস নিউ জার্সি, ইউএস। Notable works: Spring and Wall, This is Just to Say, Occupation, Writer, Physician, Spouse Name, Florence Harman, Genre, Modernism, Imagism, Rhyming Patterns, No Consistent Rhyme, Theme, Story of Fall of Icarus, Stanza 1, Line of Poem 20, According to the ব্রুগেলের মতে, কবি এখানে ইঙ্গিত করেছেন যে তিনি পিটার ব্রুগেলের আঁকা চিত্রকর্মের দৃষ্টিকোণ থেকে এই কবিতা লিখেছেন। এটি বোঝায় যে কবিতার কাহিনী সেই চিত্রের সাথে সম্পর্কিত। হোয়েন ইকারাস ফেল, যখন ইকারাস পতিত হয়েছিল। কবির বর্ণনা শুরু হচ্ছে ইকারাসের পতনের ঘটনা দিয়ে। গ্রিক পুরাণ অনুসারে ইকারাস তার পিতা ডেডালাসের তৈরি মোম ও পালকের ডানা পরে সূর্যের দিকে উঠতে গিয়ে খুব বেশি উপরে উঠে যায়। সূর্যের তাপে তার ডানার মোম গলে যায় এবং সে সমুদ্রে পড়ে মারা যায়। ইট ওয়াজ স্প্রিং, তখন বসন্তকাল ছিল। ইকারাসের মৃত্যুর সময় বসন্তকাল ছিল, যা প্রকৃতির সৌন্দর্য, নবজীবন ও আনন্দের প্রতীক। এই বসন্তের চিত্র ও ইকারাসের করুণ মৃত্যু পরস্পর বিপরীত, যা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এ ফার্মার ওয়াজ প্লাউইং হিজ ফিল্ড, এক কৃষক তার জমি চাষ করছিল। কবিতার এই অংশে একজন কৃষকের বর্ণনা দেওয়া হয়েছে যে তার জমিতে চাষ করছিল। এটি সাধারণ মানুষের দৈনন্দিন কাজ বোঝায়। ইকারাসের পতন ঘটলেও কৃষক সেটিকে গুরুত্ব দেয়নি বা খেয়াল করেনি। দ্য হোল ফিগান্ট্রি অব দ্য ইয়ার ওয়াজ অ্যাওক, বছরের সমস্ত বর্ণাঢ্য দৃশ্য ছিল জাগ্রত। এখানে কবি দেখাচ্ছেন যে প্রকৃতি তার নিজস্ব গতিতে চলছে। চারপাশের বসন্তের প্রাণচাঞ্চল্য বিরাজমান। ফিগান্ট্রি, আড়ম্বরপূর্ণ দৃশ্য শব্দটি দ্বারা কবি প্রকৃতির সৌন্দর্য ও কার্যকলাপকে বোঝাতে চেয়েছেন। টিংলিং নিয়ার দ্য এজ অব দ্য সি, সজীবভাবে সমুদ্রের কিনারায়। প্রকৃতি তার স্বাভাবিক রূপে রয়েছে, সমুদ্র তার নিজস্ব ছন্দে চলছে, অথচ সেখানে এক তরুণের মৃত্যু ঘটে যাচ্ছে যা কেউ খেয়াল করছে না। কনসার্ন উইথ ইটসেলফ, নিজেই নিজের চিন্তায় ব্যস্ত। প্রকৃতি, কৃষক এবং অন্য সবাই নিজের কাজে ব্যস্ত। তারা ইকারাসের পতন নিয়ে ভাবছে না। এটি মানব সমাজের স্বাভাবিক প্রবণতা বোঝায়, যেখানে মানুষ অন্যের দুর্ভাগ্য বা ট্র্যাজেডি নিয়ে খুব কমই চিন্তা করে। সুইটিং ইন দ্য সান দ্যাট মেল্টেড, সূর্যের নিচে ঘামে ভিজছিল যা গলিয়ে দিয়েছিল। কৃষক চাষের কাজে ব্যস্ত, সূর্যের তাপে সে ঘামছে। এটি সূর্যের শক্তির একটি ইঙ্গিত, যা ইকারাসের ডানার মোম গলিয়ে দিয়েছিল। সূর্য এখানে জীবনের উৎস এবং ধ্বংসের কারণ, দুই রূপেই উপস্থিত। দ্য উইংস ওয়াক্স, ডানার মোম, এটি ইকারাসের পতনের মূল কারণ। এই মোমের ডানা তাকে উঠতে সাহায্য করেছিল, কিন্তু তার অহংকার এবং অতিরিক্ত উচ্চালিভাসের কারণে সে তার সীমা অতিক্রম করে এবং ধ্বংস হয়ে যায়। আনসিগনিফিক্যান্টলি অব দ্য কোস্ট, তুচ্ছভাবে উপকূলের কাছে। ইকারাসের মতো এক গুরুত্বপূর্ণ চরিত্রের পতন তুচ্ছ ঘটনা হিসেবে পরিগণিত হচ্ছে। তার মৃত্যু পৃথিবীর জন্য কোনো বড় ঘটনা নয়। প্রকৃতি ও সমাজের জীবন স্বাভাবিকভাবেই চলতে থাকে। দেয়ার ওয়াজ এ স্প্লাশ কোয়াইট আননোটিস, সেখানে এক জলসাপ ছড়ালো কিন্তু কেউ লক্ষ্য করল না। যখন ইকারাস সমুদ্রে পড়ে গেল তখন সেখানে শুধু একটি জলসাপ তৈরি হলো, কিন্তু কেউ সেটাকে গুরুত্ব দিল না, কেউ দেখল না। এটি বোঝায় যে ব্যক্তিগত ট্র্যাজেডিগুলো সমাজের বৃহত্তম প্রেক্ষাপটে অনেক সময় গুরুত্বহীন হয়ে পড়ে। দিস ওয়াজ ইকারাস ড্রয়িং, এটি ছিল ইকারাসের ডুবে যাওয়া। কবি শেষ লাইনগুলোতে সরাসরি বলেন যে এভাবেই ইকারাস মারা গেল। তার মৃত্যু, যা এককালের কিংবদন্তির অংশ হতে পারত, সেটি কারো কাছেই গুরুত্বপূর্ণ নয়। কবিতার সারাংশ:
উইলিয়াম কার্লোস উইলিয়ামসের কবিতা ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস গ্রিক পুরাণের ইকারাসের কাহিনীর উপর ভিত্তি করে রচিত। এটি চিত্রশিল্পী পিটার ব্রুগেল দ্য এল্ডার এর একই নামে আঁকা বিখ্যাত চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত। কবিতাটি দেখায় কিভাবে মানুষের ব্যক্তিগত ট্র্যাজেডি প্রাকৃতিক ও সামাজিক বাস্তবতার কাছে তুচ্ছ হয়ে যায়। কবিতার মূল বিষয়বস্তু: ইকারাসের কাহিনী। গ্রিক পুরাণ অনুসারে ইকারাস ও তার পিতা ডেডালাস মোম ও পালকের তৈরি ডানা পরে আকাশে উড়েছিল। ডেডালাস তাকে সতর্ক করেছিলেন খুব উঁচুতে উঠতে বারণ করেন, কারণ সূর্যের তাপে মোম গলে যেতে পারে। কিন্তু ইকারাস অহংকার ও উত্তেজনায় বেশি উপরে উঠে যায়, ফলে তার ডানার মোম গলে যায় এবং সে সমুদ্রে পড়ে মারা যায়। কবিতায় ইকারাসের পতন। কবিতাটি শুরু হয় বসন্তকালের এক চিত্র দিয়ে, যেখানে চারপাশ প্রাণচাঞ্চল্য ভরপুর। একজন কৃষক তার জমিতে চাষ করছে, প্রকৃতি তার স্বাভাবিক গতিতে চলছে। ঠিক তখনই ইকারাস সমুদ্রে পড়ে যায়, কিন্তু আশেপাশের কেউই তার পতনের দিকে বিশেষ মনোযোগ দেয়নি। কবির ভাষায় ইকারাসের পতন ছিল আনসিগনিফিক্যান্ট বা তুচ্ছ। এর মানে তার মৃত্যু কোনো বড় ঘটনা নয়। সমুদ্রে শুধু এক ফোঁটা জল ছিটকে ওঠে, কিন্তু সেটি কারোর চোখে পড়ে না। কবিতার মূল বার্তা ও শিক্ষা: সমাজের উদাসীনতা। ইকারাসের পতন ঘটলেও কৃষক, প্রকৃতি এবং সমুদ্র কেউই এতে মনোযোগ দেয় না। এটি দেখায় যে ব্যক্তিগত ট্র্যাজেডিগুলো অনেক সময় বৃহত্তর সমাজের কাছে গুরুত্বহীন হয়ে যায়। উচ্চাকাঙ্ক্ষার ফলাফল: ইকারাসের অতিরিক্ত উচ্চালিভাস ও অহংকারই তার ধ্বংসের কারণ হয়। এটি বোঝায় যে সীমার অতিরিক্ত গেলে পতন অনিবার্য। মানুষের জীবন ও প্রকৃতির বিরোধ। ইকারাসের মৃত্যু ঘটলেও প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে। এটি দেখায় যে জীবন চলমান, কারো ব্যক্তিগত কষ্ট বা মৃত্যু পৃথিবীর জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। পরিশেষে বলা যায়, এই কবিতাটি সমাজের উদাসীনতা, ব্যক্তিগত ট্র্যাজেডির গুরুত্বহীনতা এবং উচ্চাকাঙ্ক্ষার বিপজ্জনক পরিণতি ফুটিয়ে তোলে। এটি আমাদের উপলব্ধি করায় যে পৃথিবী কখনো থেমে থাকে না। মানুষের কষ্ট, দুঃখ বা পতন সমাজের বৃহত্তর গতির সামনে প্রায় অদৃশ্য থেকে যায়। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি কবিতাটির সারাংশ সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।